তোমার সব মিথ্যে সত্যি মনে করতাম আমি, বিশ্বাস করেছিলাম তোমাকে, কিন্তু তুমি বিশ্বাস শব্দটাই মুছে দিয়েছো আমার জীবন থেকে। কি হয়েছে দাদা? দাদা, আই নো যে বৌদি ভুল করেছে, কিন্তু প্লিজ শুধু একবার ওকে বোঝার চেষ্টা করো। তুমি ওর ভালোবাসার উপর ভরসা করো। ও আমাদের জন্য অনেক কিছু করেছে। দাদা প্লিজ। দাদা, থ্যাংক ইউ সো মাচ। 400 বছর 400 বছর তুমি আমাকে রক্ষা করেছো, নিজের ভেতরে লুকিয়ে রেখেছো, আর আর এত শক্তি দিয়েছো। তোমার প্রতিটা শক্তি আমার জন্য উপহার ছিল। আর আজ যখন আমি সাপ থেকে মুক্তি পেয়েছি, তুমি আমার থেকে কোনো শক্তি ফেরত নাওনি। সারা জীবন আমি কৃতজ্ঞ থাকবো তোমার কাছে। ওই উপকার আমার উপর জোর করে দেওয়া হয়েছিল। তোর জন্য আমার জীবন নষ্ট হয়েছে, আমার অস্তিত্ব নষ্ট হয়েছে, আমার ভালোবাসা নষ্ট হয়েছে। আমার এই অবস্থার জন্য দায়ী তুই, শুধু তুই। অনেক হয়েছে তোর উপকার, এবার তুই চুলোয় যা।
এই আয়। তুমি তুমি ড্রিঙ্ক করে এসেছো? কেন, তুমি খাও না নাকি? প্রকৃতি, তোমাকে খুব সুন্দর দেখতে গো, খুবই সুন্দর। আমার হাত ছাড়ো। না প্রকৃতি, শোনো। প্রকৃতি, প্রকৃতি, সম্রাট, আমার হাত ছাড়ো। আই রিয়েলি লাইক ইউ প্রকৃতি। কি অসভ্যতামি এটা? এবার একটা মেয়ের সঙ্গে জোর জুলুম করবি তুই? কি অসভ্যতামি করেছি দাদা আমি? যে নিজেই ওর সঙ্গে একটা রুমে দিন রাত পড়ে থাকে, সে আজ আমায় লেকচার দেবে? এখন নেশা করে আছিস, তাই এসব বাজে কথা সহ্য করছি আমি। নাহলে প্রাণে মেরে ফেলতাম তোকে আমি, বুঝলি তুই? রিয়েলি দাদা, তোমার এত প্রবলেম কেন হচ্ছে? যদি আমি আর প্রকৃতি একটু ক্লোজ হই তাতে? তোমার ইচ্ছাটা আসলে কি বলো? সিন, রিয়েলি মাথাটা খারাপ হয়ে গেছে তোর। চিনিস না এখনো তুই প্রকৃতিকে। যেদিন জানতে পারবি না কতটা ভয়ঙ্কর ও, ওর থেকে 1000 কিলোমিটার দূরে পালাবি তুই। মাথাটা খারাপ হয়ে গেছে তোর। চিনিস না এখনো তুই প্রকৃতিকে। যেদিন জানতে পারবি না কতটা ভয়ঙ্কর ও, ওর থেকে 1000 কিলোমিটার দূরে পালাবি তুই। কুমারবাবু এরকম কেন বললেন যে প্রকৃতি ভয়ঙ্কর? ও তো আমার প্রাণ বাঁচিয়েছে। এই বিশাখা কোথায় চলে গেল? ও এখানেই আছে, আমি অনুভব করতে পারছি।
কোথায় গেল? কোথায় যেতে পারে? বাইরে চলে যায়নি তো? বিশাখা! দেবীমা, দেবীমা আমাকে রক্ষা করুন। এই বিষকোনাদের হাত থেকে আমাকে আমাকে বাঁচান আপনি মা। নিশ্চয়ই ও মন্দিরে লুকিয়ে আছে, কারণ আজ না ওর কাছে ওর বিরাজ আছে আর না ওর শক্তি। বিশাখা, লুকিয়ে থেকে কোনো লাভ নেই। আজ তোমাকে কেউ বাঁচাতে পারবে না। বাইরে এসো। হ্যাঁ বিশাখা, আমরা জানি যে তুমি এখানেই আছো। কারণ এখানে থাকা ছাড়া তোমার কাছে বাঁচবার আর কোনো উপায় নেই। ঠিক আছে, বিশাখা বাইরে আসতে চায় না তো আসতে হবে না। আমাদের শত্রুতা তো বিরাজের সাথে। একটা কাজ করা যাক, এক্ষুনি গিয়ে বিরাজকে খুঁজে ওকে চিরকালের জন্য শেষ করে দিই। হ্যাঁ দিদি, তুমি একদম ঠিক বলেছো। বিশাখা আমাদের কথা দিয়েছিল, নিজের প্রাণের পরিবর্তে বিরাজের প্রাণ চেয়েছিল। ঠিক বলেছ সুরিলি। তাছাড়াও বিশাখা তো নিজের কথা রাখেনি। তাহলে আমরা বিরাজকে গিয়ে প্রাণে মেরে দিতে পারি। আলবেলি, সুরেলি, যাও এক্ষুনি গিয়ে বিরাজকে খুঁজে নিয়ে এসো। আচ্ছা দিদি। তুমি এরকম করতে পারো না। কুমার বাবুর কোনো ক্ষতি করো না। আমি আমার কথা রাখার চেষ্টা করেছিলাম, কিন্তু কিন্তু কুমার বাবু আমাকে বাঁচিয়েছেন। আমাকে ক্ষমা করে দাও। তোমার সামনে আমি হাত জোড় করছি। তুমি তুমি যা বলবে আমি করব। শুধু শুধু কুমার বাবুর কোনো ক্ষতি করো না। কোনো ক্ষতি করো না ওনার। দাদা, দাদা, পদ্মিনী, কি হয়েছে? রিল্যাক্স পদ্মিনী, কাম ডাউন। ইউ ওয়ান্ট সিট? আমি বসবো না। দাদা, বৌদিকে বাঁচিয়ে নাও। ও বিষকণেরা বৌদিকে সঙ্গে নিয়ে গেছে। আমার কিছু যায় আসে না। দাদা, মিথ্যে কেন বলছো? আমি জানি তুমি বৌদিকে খুব ভালোবাসো। দাদা প্লিজ, তুমি বোঝো বৌদি আমাদের জন্য কত কিছু করেছে। আমাদের ফ্যামিলির জন্য, তোমার জন্য, সবার জন্য কত কি করেছে। প্লিজ দাদা, দাদা, দাদা প্লিজ ওকে বাঁচিয়ে নাও। দাদা,
বেচারি বিশাখা। কেমন মনে হচ্ছে তোমার একজন সাধারণ মানুষ হয়ে? কষ্ট পাচ্ছ না এই ভেবে যে যে বিষ আজ পর্যন্ত শক্তি ছিল তোমার, সেই বিষ এখন তোমার প্রাণ নিয়ে নেবে, তোমায় শেষ করে দেবে। এখন এই জীবনে তোমায় যতটা কষ্ট না দেওয়া যায় ততটা ভালো। সত্যি খুব কষ্ট হচ্ছে তোমার জন্য বিশাখা, কিন্তু যেটা আমি করতে চলেছি সেটা আমাকে করতেই হবে। হে দেবী মা, আপনি যদি এটাই চান তাহলে তাই হোক। বিশাখা কোথায়?